গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবার ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের তো সেই রান্নাঘরেই সব কাজ, তাই না? আমাদের যাই করো একটু খেতে হলে সেই রান্নাঘরেই যেতে হবে। তো তাই সকাল সকাল রান্না নিয়েই শুরু করেছি। তো দেখো, আমি মোজা ছাড়িয়ে নিয়েছি, আর একবার মোজা ছাড়িয়েছিলাম। আমার হাতটা তো কালো হয়ে গেছিলো সেই আঠায়। তো তার জন্য এইবার আমি একটা কাগজ নিয়েছি, তো তার মধ্যে নিয়ে আমি মোজাটা ছাড়িয়েছি। আর এই মোজাটা আমার মা নিয়ে এসেছিলো 2 সপ্তাহ পর। আমি এই মোজা রান্না করছি, অনেকটা শুকিয়ে গেছে, তাও ভালোই ছিল। তো সে আজ রান্না করব, কাল রান্না করব, এই করে করে সে রান্নাই হয় না। তো আজকে আমি রান্নাটা করে ফেলছি। আর দেখো, এই যে নৌকো, আমরা ছোটোবেলায় খুব সুন্দর করে নৌকো খেলতাম, এই নৌকোগুলো নিয়ে বানাতাম এইসব। তো সেগুলো মনে পড়ছে ছোটোবেলাকার কথাগুলো। তো যাই হোক, দেখো আমি একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এমনি এই মোচাগুলো একটু অনেকটা সেদ্ধ না করলে ক্যাচ ক্যাচ করে, খেতে তেমন ভালো লাগে না। তো দেখো, ওদিকে আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি একটু চাকুটা গরম করে নিয়ে আর এই বোতলগুলো কেটে নেব। কারণ আমি ফুল গাছ বসাই, সব সময় তো আর ফুল গাছের টব কিনে পারা যায় না। তো ওই জন্য আমি এটা ওটাই নানান রকম জিনিসে আমি ফুল গাছ বসাই। এমনি একটু ছোটোবেলা থেকে ফুল গাছ ভক্ত। তো দেখো, আমি হালকা একটু পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে মোচা সেদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিয়ে রান্না করে ফেলবো। আজকে আমি এই মোচা তরকারি করব শুধু। তো সত্যি কথা, আমার এই মোচা খুব প্রিয়, খুব ভালো লাগে আমার খেতে। আর যদি এইভাবে মাংস মতো করে রান্না করা যায় তো আরও সুন্দর লাগে খেতে। তো দেখো, আমার ননদরা এসছে এখন। তো আমার রান্না শেষ হয়ে গেছে, তারপরে দেখছি আমার ননদরা চলে এসছে। তো আমার বড় ননদ এসছে। কি বলতো, আমাদের বাড়িতে আর কিছুদিন পরেই অষ্টম প্রহর হয়। তো প্রত্যেক বছরেই ওরা আগে থেকেই আসে, একটু কাজ টাজ করে। তো দেখো, আমার ননদের 3টে গোপাল আছে। তো তার মেয়ের আছে, তার একটা আছে। তো 3টে গোপাল নিয়ে এসছে আর আমার ঘরেই রেখেছে। এখন 2 দিন থাকবে আমার ঘরে। তো আমি তো আর সেবা টেবা দিতে পারছি না, তাই আমার ননদ দিচ্ছে। তো এক্ষুনি আনলো আমাদের ঘরে, এখন দুপুর হয়ে গেছে। তো তাই দুপুরে সেবা দিচ্ছে, ভাত আর কি বেশ করেছে। তো নিচে রান্না করেছে, শাশুড়ির ওখানে রান্না করে এখানে দিয়েছে। আর ননদ যা রান্না করে তাই গোপালের সেবা দেয়। ননদও নিরামিষ খায়। আর দেখো, খুব সুন্দর লাগছে গোপাল। আমাদের ঘরে তো জায়গা নেই সেরকম, গোপাল রাখারও তেমন জায়গা নেই, ওর জন্য নিচেই রাখা হয়েছে। তো আমি 2টো কাপড় ছেঁড়া দিয়েছি, তো ওটা আমার ছিল ঘরে নতুন। তো ওই 2টো দিয়েছি, ওর ওপরে গোপালটা রেখে দিয়েছে। আর আমি ওদিকে একটু কাজ করছিলাম। এই ভিডিওটা আমি করিনি যেহেতু, তো আমার ছেলে ভিডিওটা বানিয়েছে। আমি এখানে ছিলাম না, আমি এক্ষুনি এলাম। তো এসে দেখছি আমার ছেলে ভিডিও বানাচ্ছে। তো যাই হোক করে আমার ছেলে ভিডিও বানিয়েছে, আর গোপালের সেবা দিয়ে ননদ একটু গান টান করছিল। তো ওগুলো আমি মিউট করে রেখে দিয়েছি। তো দেখো, আমি স্নান টান করে চলে এসেছি। আর আমি তো সেবা টেবা দিতে পারবো না, তার জন্য আমার ফুল গাছের ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। তো ছিঁড়ে নিয়ে এসে আমি একটু দুই গোপালকে একটু দিচ্ছি ফুলগুলো, যাতে একটু ভালো লাগে দেখতে। এমনিতেও তো সেই গাছে ফুল ফুটেই থাকবে, তো তাই ভাবলাম যে ফুলটা এনে দিই। আর একটু তুলসী পাতা নিয়ে এসে চন্দন দিয়ে একটু কপালে দিই। আর দেখো, আমার ঘরে যে আমার ছেলের বিছানাটা করেছিল ওটা জড়ো করে রেখে দিয়েছে। আমাকে তো তাও বকছিল যে আমি বিছানাগুলো তুলেছি কেন। আর দেখো, ফুলগুলো দিয়েছি, আর গোপালের মুখ দুটো দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর ওটা ছোট্ট গোপাল। দেখো, আমি তুলসী পাতা 2টো ছিঁড়ে নিচ্ছি। তো যেহেতু আমি স্নান করে আসলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি, এমনি রান্নাটাই করে রেখেছি কিন্তু খাইনি এখনও। তো ওই জন্য ভাবলাম
আর এমনি আমাদের নিরামিষ হয়নি, যেহেতু আর না খেয়ে রয়েছি, তাই ভাবলাম যে একটু তুলসী পাতা দিয়ে দিই। তো দেখো আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপালের নাম নিয়ে। আমার ননদ যতবার গোপাল নিয়ে আসে ততবারই আমি সেবা দিয়েছি, কিন্তু এইবার আমি দিতে পারলাম না, কারণ আমাদের প্রত্যেক দিন জোন হচ্ছে আর আমিষ করতে হচ্ছে, ওই জন্য। তো ওদিকে আবার আমার শাশুড়ি, শাশুড়ি না, আমার ননদ যে সেবাটা দিয়েছিল, তো সেই সেবাটা আমাকে আর একটু প্রসাদ দিয়ে গেছে। তো ওটাই আমি এবার তুলসী পাতাটা দিয়ে প্রসাদটা খেয়ে নেব। তো দেখো ছোট্ট গোপালকেও দিয়ে দিলাম তুলসী পাতা। তো দেখো আমি নিয়ে চলে এসেছি প্রসাদটা, ভাত, মিষ্টি আর বেগুন ভাজা আর আলু ভাতে আর কিসের তরকারি করেছিল, তো এটাই গোপালকে সেবা দিয়েছিল, সেটাই আমাকে একটু দিয়ে গেছে। তো প্রসাদটা খেয়ে তারপরে আমি ভাত খেয়ে নেব। তো দেখো আমার গোপালের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে আমি যে মোচার তরকারিটা করেছিলাম সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, তো আবার গোপালের সন্ধ্যার সেবাটা দিয়ে দিচ্ছে, আর আমি তার আগে আমি সন্ধ্যা দিয়েছি। তো সন্ধ্যার সেবা দিচ্ছে দুধ আর একটা কালাকাঁদ না যাই হোক কিছু একটা, আর বিস্কিট। তো এইগুলো দিয়ে গোপালের সেবা দিচ্ছে। তো তারপরে দেখো আমাকে বলল যে শুইয়ে দিতে। তো এবার আমি ভাবছি যে কি কোথায় বা গোপালের নিদ্রায় দেব। তো ওই জন্য আমি আমার ছেলের যে এটা জামা কাপড় রাখার ওইটা, ওর মধ্যে আমি জায়গা করে ওখানে রেখে দেবো। তো কি আর করা যাবে, ও গোপাল জানবে যে আমাদের জায়গা নেই, কি আর করবে, ওই জন্য ওর মধ্যেই থাকবে। তো দেখো আমি ওইগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে আর ওর মধ্যে রেখে দেব, শুইয়ে দেব। 3টে গোপালই ওর মধ্যেও শুয়ে থাকবে। তো দেখো আমি গোপাল শয়নে দেব, তার জন্য আমি তার গয়নাগাটি অবশ্য খুলবো না কিছুই, শুধু ওই যে বাঁশিটা রেখে দেব, মালাটা খুলে রাখছি। তো সোয়েটার পরে আছে গোপাল, তো ওইভাবেই শুইয়ে দেব। আমার ননদ এক্ষুনি বলে গেল যে ওদেরকে বেশি রাত করতে হবে না, ঠান্ডার মধ্যেও শয়নে দিয়ে দিতে। তো আমি একটু আদর যত্ন করে আর শয়নে দিচ্ছি। আমার খুবই সত্যি কথা, আমার ভীষণ শখ আছে আমি গোপাল সেবা করব। তো সেসব হয়ে আর পারে না, কারণ আমার ঘরেও অনেক অনেক ঠাকুর আছে, তো সেসবে আমি পুজো করতে পারি না। এবার আমি গোপাল সেবা আমি কীভাবে দেবো, তাই না? তো দেখো মালাটালা আমি এক সাইডে রেখে দিচ্ছি, মালা বাসি। তো আর ওই মালাগুলো সকালে জলে দিয়ে দিতে হবে। আর ছোট্ট গোপালটাকে মাঝখানে দিয়েছি, আর দুজনকে দুই সাইডে দিয়ে দিচ্ছি, শয়নে দিচ্ছি। দেখো ওই গোপালটার টুপি খুঁজছি, তো ওর মধ্যেও আমি টুপিটা পেয়ে গেছি। তো ওই গোপালের টুপি পরানো নেই। আর এখানে আছে আমার ভাগ্নি, মানে এই যে বড় ননদ, এই ননদের মেয়ে, তো ভাগ্নি হয়। তো ওই ভাগ্নির একটা গোপাল আছে আর ননদের একটা গোপাল আছে, ছোট্টটাও মনে হয় ননদেরই। তো দেখো আমি একটু আদর যত্ন করে আর শুইয়ে দিচ্ছি। দেখো আমার ছেলে প্রাইভেট থেকে চলে এসছে, আর ও বলছে আমি শয়নে দেবো, আমি শয়নে দেবো। আমি না, তুই পারবি না, আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কাছে তো তেমন কিছু নেই, ওই জন্য ওই কাপড়টা একটু ভাঁজ করে দিয়ে দিলাম। তো ওখানেই রেখে দেব। দেখো ছোট্ট ছোট্ট গোপালগুলো কেমন শুয়ে রয়েছে, দেখো।
একজন রয়েছে মাঝখানে, দুইজন দুই সাইডে। তো শয়নে চলে গেছে। তো তারপরে আমি একটু দুধ গরম করে আর একটু দুধ খাচ্ছি। দেখো, তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।